আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনে ৩৬৯ পদে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 24 সেপ্টেম্বর 2024 প্রকাশিত হয়েছে। তো এখানে আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। তো এখানে মোট 167 জন নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং MS অফিসে অভিজ্ঞতা এবং কম্পিউটারে MS অফিস সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হইতে হইবে। তো এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 122 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 10 জন এখানে নিয়োগ দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আছে নিরাপত্তা প্রহরী। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 5 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে 12 নম্বরে আছে রেস্ট হাউস কেয়ারটেকার। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে 10-11 নম্বর হচ্ছে ডেসপার রাইডার। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোটর সাইকেল চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। 10 নম্বর হচ্ছে গাড়ি চালক। এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোয় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 9 নম্বর আপনাদের সাথে আলোচনা করেছি। 8 নম্বর হচ্ছে চিকিৎসা সহকারী। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেটধারী হতে হবে এবং এই কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর হচ্ছে হিসাব সহকারী। এখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 13 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্য 2য় শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং MS অফিসে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 6 নম্বর হচ্ছে স্টোর কিপার। এখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 14 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতকধারী হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং MS অফিসে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 5 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী। এখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 21 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং MS অফিসে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 4 নম্বর হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। এখানে মোট 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেটধারী হতে হবে। 3 নম্বর হচ্ছে সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 2 নম্বর হচ্ছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 5 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই সার্ট লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হইতে হইবে। 1 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি, প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
তো যারা আবেদন করতে চান অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। যারা আবেদন করতে চান আপনাদের বয়স 18 থেকে 30 বছরের ভিতরে হইতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো যারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 1 অক্টোবর 2024 9টা থেকে শুরু হবে এবং 31 অক্টোবর 2024 5টা পর্যন্ত চলবে, বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন এই সময় যে ইনফরমেশনগুলো দেবেন সকল ইনফরমেশন সঠিক দেবেন এবং এই সময় আপনাদেরকে একটা ছবি এবং একটা স্বাক্ষর আপলোড করতে হবে, যেখানে স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল হবে এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করিয়া নির্ধারিত স্থানে আপলোড করিতে হইবে। তো আপনারা যদি এই স্বাক্ষর এবং ছবিটা তৈরি করতে না পারেন তো এগুলো কিভাবে সহজে মোবাইলের মাধ্যমে তৈরি করা যায় এ সম্পর্কিত আমার ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিয়ে নিজেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আপনাদের ফর্মটা সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে আপনারা একটা ইউজার আইডি পেয়ে যাবেন। তো এরপর আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। প্রথম SMSটা করার জন্য ECS স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দিতে হবে। এরপরে দ্বিতীয় SMS করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে ECS স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করতে হবে। তো এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্টস কমপ্লিটেড সাকসেসফুলি, এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো এই টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে। আর আপনারা ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে, বাট নাম্বারটা সবসময় চালু রাখতে হবে, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে SMS করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই মূলত মূল বিষয় ছিল যারা আবেদন করতে চান। আরেকটু বিষয় যে বিষয়গুলো বাকি আছে এগুলো আপনারা বিস্তারিত পড়ে নিতে পারেন। বিস্তারিত পড়ে নিলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। আর আমি মেন বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছি। তো আজকে এই পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।